ঘরে থাকা 3টি উপকরণ দিয়ে আমরা সহজভাবে পুডিং বানিয়ে নিতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। প্রথমে একটি বাটিতে 3 চা চামচ চিনি নিয়ে প্রথমে ক্যারামেল করে নিতে হবে। ক্যারামেল যাতে বেশি পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ক্যারামেলটি যদি বেশি পুড়ে যায় তাহলে তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। ক্যারামেলের পোড়ার কারণে একটা পোড়া পোড়া স্মেল আসতে পারে। ক্যারামেলটি ব্রাউন রং হয়ে আসলে ক্যারামেলটি নামিয়ে ফেলব। সাথে সাথে ক্যারামেলের রং বাদামি হলে দেখা যাবে একটা ভাজা ভাজা ঘ্রাণ আসতেছে, তখনই আমরা ক্যারামেলের বাটিটি নামিয়ে ফেলব। বেশি পোড়া যাবে না ক্যারামেলটি। এই যে দেখুন ক্যারামেলটি কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা ক্যারামেলটি নামিয়ে নেব। ঘরে থাকা দুধ, ডিম এবং চিনি দিয়ে আমরা পুডিংটি সহজে বানিয়ে নিতে পারি। আমি এখানে ক্যারামেলের বাটিটি নামিয়ে তারপর একটি হাঁড়িতে একটি স্ট্যান্ড এবং কিছু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। পানিতে ভালোভাবে ব্লক তুলে নিলাম। একটি ব্লেন্ডার জগে ডিম, দুধ, চিনি ভালোভাবে মিশিয়ে নেব। যাদের ব্লেন্ডার নেই তারা হ্যান্ড উইক্স দিয়ে কাজটি করে নিতে পারবেন। এই তো আমি 1/2 কাপ চিনি, 3টি ডিম এবং 1/2 কেজি দুধ 2 কাপ করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এটি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটি সেকেন্ড দিয়ে ভালোভাবে সেঁকে নিতে হবে। এই যে দেখুন আমি কীভাবে কাজটি করতেছি। ঢাকা হয়ে গেলে উপরে ঢাকনা দিয়ে বাটিটি বসিয়ে স্ট্যান্ডের উপর ভারী কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে। 30 মিনিট পর চেক করে নেবেন পুডিংটি হয়ে গেছে কি না। এই তো দেখুন কি সুন্দর আমার পুডিংটি সেট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। পুডিংটি ঠান্ডা করে মোল্ড আউট করবেন। গরম অবস্থায় পুডিংটি মোল্ড আউট করবেন, এতে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। পুডিংটি আমি কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর পুডিংটি হয়ে গেছে। যে এরকম নরম তুলতুলে এবং খেতে টেস্ট হয়েছে। খুবই নরম ছিল পুডিংটি। এই তো দেখুন কেমন দেখাচ্ছে পুডিংটি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। সবাই আমাদের দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।